গুড মর্নিং। আজকে আমাদের চেক আউট রিটার্ন। তো সকাল এখন 7টা বাজে। উঠে গেছি, রেডি হয়ে নিয়েছি কারণ অনেকটা জার্নি করতে হবে। তার আগে তোমাদের একটু হোটেলের ট্যুরটা দিয়ে দিই। এত সুন্দর, কারণ প্রতিটা ফ্লোরে ওদের ওপেন টেরেস আছে, গার্ডেন আছে। তো কালকে আমরা ওই গার্ডেনটাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। কালকে খুব সুন্দর সানলাইট উঠেছিল, মানে রোদ উঠেছিল। আজকে কিন্তু এখনও সেরকমভাবে রোদ ওঠেনি, মেঘলাই আছে। আর এখন যাব ওই উপরের টেরেসটায়। তো চলো যাওয়া যাক। সো চলো আমরা ও এই টপ ফ্লোরের করিডোরটা দিয়ে জাস্ট একটা ওভারভিউ। এই রুমসগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সুইট রুম, দ্যাট ইজ ফর ফ্যামিলি, ফর মোর দ্যান 5 to 6 পিপল। এখানে এরকম একটা ডেকোরেশনস আছে, এই যে ফ্যামিলি রুমের যাওয়ার স্টেয়ার্স। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ইটস অসাম। প্রত্যেকটা গার্ডেনে ওদের ওপেন টেরেসে ওদের এরকম টি টেবিল, যেখানে বসে তোমরা নিজেদের টাইম স্পেন্ড করতে পারো। অ্যান্ড ইটস আ বিউটিফুল প্লেস। স্নোফল হয়নি তো কী হয়েছে, এত সুন্দর একটা জায়গায় ছিলাম। অ্যান্ড ইটস আ হিউজ এরিয়া, জাস্ট দেখে নাও কতটা সুন্দর রিসর্টটা। অ্যান্ড দিস ইজ দ্য টপ ফ্লোর, দ্য টপ টেরেস। খুব ঠান্ডা লাগছে, যাই হোক। তো দেখে নাও জাস্ট ওভারভিউটা, বিউটিফুল হিমাচল। দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছিলাম, ওদের ওখানে পুল করছে। অ্যান্ড দেখে নাও ওই জায়গাটা, জাস্ট এই যে মাউন্টেন্স উইথ নো স্নো। কি আর বলবো, ওদিকেও অনেকগুলো রিসর্টস আছে। অ্যান্ড ওই জায়গাটা দেখে নাও, এগুলো হচ্ছে অ্যাপেল অর্কিডস। এই যে গাছগুলো দেখছো অ্যাপেল হয়ে থাকে, তার মানে বুঝতে পারছো ব্লসমসের টাইমে যদি তোমরা কেউ এই রিসর্টে আসো, স্নো ভ্যালি রিসর্ট মানালিতে আসো, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই যে এটা হচ্ছে নিচের একদম গ্রাউন্ডের লনটা পুরো ওদের। অ্যান্ড ওখানেও কিন্তু এরকম অজস্র মাল্টিপল অ্যাপেল ট্রিজ আছে। তো ব্লসমের সময় তোমরা রুম থেকেই নিজের হাতে অ্যাপেল ছুঁতে পারো। সো দিস ইজ দ্য ভিউ। তো আশা করি তোমাদের ভালো লাগলো। অ্যান্ড রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড কারণ রুমটা প্রচণ্ড অগোছালো, উইথ দিস বিউটিফুল ব্যাকড্রপ। আই হোপ তোমাদের হোটেল রিসর্টসটা ভালো লেগে, যারা যারা মানালি আসছো, ভালো রিসর্ট খুঁজছো, অ্যান্ড উইথ অল অ্যামিনিটিস ফেসিলিটিস, স্নো ভ্যালি রিসর্ট মানালি। রুম নাম্বার 110, এটা আমাদের রুম ছিল। আমাদের রুম ক্যাটাগরি ছিল প্রিমিয়াম রুম। সো প্রত্যেকটা রুমে কিন্তু স্মার্ট লক অপশনস আছে। অ্যান্ড চলো ভেতরে যাওয়া যাক। রুমে চলে এসেছি, চলো ছট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। প্রথমেই এখানে লাগেজ অ্যান্ড শুজ রাখার স্পেস আছে ঢুকেই। দিস ইজ দ্য ওয়াশরুম অ্যান্ড এটা ওয়ার্ড্রপ, যেখানে বেসিক ওয়ার্ড্রপ, সেফ, অ্যান্ড ওখানে কম্বল আছে। নেক্সট এখানে টি টেবিল অ্যান্ড মিনি ফ্রিজ। দেখে নাও একটা স্ট্যান্ড ফ্যানও আছে। একটু অগোছালো একটু, অ্যান্ড দুদিকেই এরকম সাইড টেবিল আছে। অ্যান্ড এই যে, অ্যান্ড দিস ইজ এটা হচ্ছে সেন্ট্রালি হিটেড। ইভিনিং থেকে মর্নিং অবধি, এখনও কিন্তু 7:30 বাজে, এখনও কিন্তু হিটার ইজ অন। টিভি, এখানে পুরো মেকআপ অ্যান্ড এই জায়গাটা জাস্ট ইগনোর করো, আমরা জাস্ট চেক আউট করবো, আমাদের অলমোস্ট লাগেজ প্যাক হয়ে গেছে। দিস ইজ আ বিউটিফুল সিটিং with a chair and this one, and this is the balcony with the valley view.
অ্যান্ড ওপেন করলাম, ওপেন করে এখান থেকে পুরো মাউন্টেন রেঞ্জ অ্যান্ড দিস ওভারভিউ। এখানেও কিন্তু সুন্দর টি টেবিল রাখা আছে। সো দিস ইজ দ্য ভিউ অ্যান্ড দিস ইজ দ্য রুম। তো রুম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। অ্যান্ড আমি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। মনটা ভীষণ খারাপ, প্রতিবারের মতো পাহাড় ছেড়ে একদমই যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে, কাজে তো ফিরতেই হবে, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, তাই না? তো একটা আক্ষেপ রয়ে গেল। সো we'll see, we'll return to experience the snowfall in Himachal, যেটার জন্যে আমরা এসছিলাম, আর কিন্তু সেটা পেলাম না। ঠিক আছে, নো প্রবলেম, বেটার লাক নেক্সট টাইম। অনেকের লাক ফেভার করে, অনেকের লাক ফেভার করে না, কিন্তু এবার ওদের উইন্টার্সটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। -11-12 অবধি আমরা এক্সপিরিয়েন্স করলাম টেম্পারেচার্স, কিন্তু স্নোফলটা সত্যি পেলাম না। একটু মনটা খারাপ নিয়েই যাচ্ছি। আর আজকেও কিন্তু বেশ ভালোই একটু ব্রাইটারের দিকেই আছে, মানে আজকেও কোনো প্রেডিক্টেবিলিটি নেই। তো দেখা যাক হোয়াট নেক্সট। সো আজকে আমাদের জার্নি অনেকটা লং রুট, মানালি থেকে দিল্লি প্রায় আই থিঙ্ক 14-15 আওয়ার্স। ইট অল ডিপেন্ডস আপন দি ট্রাফিক, কারণ প্রচুর প্রচুর টুরিস্টস। আমরা মানালি টু মানে মানালির সাইট সিনেই আমরা পুরো 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম কিছু কিছু জায়গায় জ্যামের জন্য, কারণ রাস্তা খুব ছোটো আর রাস্তা তো ভেঙে গেছে, প্রচুর রাস্তা ভেঙে গেছে। তো তোমাদের সামনে সবটাই তুলে ধরেছি যখন আমরা আসছিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। মানালি হিমাচল কাসল সিরিজ কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি কমলিকা।